সকালে যখন টাইম সেহরির সময় যখন শেষ হয়ে যায়, সেখান থেকে শুরু করে আবার সূর্য আপনার ডোবার আগ পর্যন্ত এই সময় স্ত্রীর সঙ্গে মেলামেশা না করা নিষেধ করেছেন। এরপরে আপনার সকল প্রকার খাওয়া দাওয়া আল্লাহ পাক হারাম করেছেন। দিনের বেলায় রমজান মাসে সকল প্রকার খাওয়া দাওয়া আল্লাহ পাক হারাম করেছেন। এটি হচ্ছে রোজা। এখন যদি কোনো ব্যক্তি রমজান মাসে আল্লাহ তাআলার অর্ডার না মেনে খায়, তাহলে সে তো আল্লাহ তাআলার হুকুম মানল না। আর জান্নাতে কোনো নেতা দেবে না, জান্নাত দেবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জান্নাতের মালিক আল্লাহ পাক নবীকে বানিয়ে দেবেন। নবীকে বলবেন, নবী হে, আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে জান্নাতে যান। কোন সুবহানাল্লাহ। আপনি আজকে হাউজে কাউসারের মালিক, জান্নাতের মালিক। আপনি যাকে খুশি নিয়ে জান্নাতে যান। অর্ডার আমাদের নবী পেয়ে যাবেন, আমাদের নেতা পেয়ে যাবেন। সুতরাং সেই নবীকে নাকশ করে, আল্লাহ পাককে নাকশ করে জান্নাতের আশা করা যাবে না। আল্লাহ পাক বলছেন রমজান মাসে দিনের বেলায় খাওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক বলছেন রমজান মাসে দিনের বেলা খাওয়া সম্পূর্ণ হারাম। বলতে পারেন দিনের বেলায় তাহলে আমি একটু চা খাই, অথবা একটু সিগারেট খাই, একটু বিড়ি খাই, একটু আফিম খাই, একটু গাঁজা খাই, এগুলো তো সমস্যা নাই। খাদ্য নাই খেলাম, ভাত না খাইলাম, এগুলো তো খাওয়া যাবে নাকি? রমজান মাসে কিছুই খাওয়া যাবে না। এমনকি গালে থুতু যেটা আছে, এই থুতু জমা করে খাওয়া যাবে না। এই যে আমি খাচ্ছি, এটা সমস্যা নাই। কিন্তু অনেকে আছে এমন গালে জমা করলো, জমা করে সেটা খেয়ে ফেললো, খালি রোজা হবে না। তাহলে আমার গালে থুতু পর্যন্ত জমা করে খাওয়া নিষেধ। সেখানে কোন আক্কেলে, কোন বিবেকে আমরা মানুষ মুসলমান হয়ে দিনের বেলা খাই? আল্লাহ পাক নাখোশ হয় আর শয়তান খুশি হয়ে যায়। শয়তান বলে, বাহ বাহ, তোরা তো সব আমার দলের লোক। এজন্য রমজান মাসে দিনের বেলায় খাওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যেমন করে পায়খানা খাওয়া আমাদের জন্য হারাম। আল্লাহ পাক পায়খানা খাওয়া হারাম করেছেন। এখন রমজান মাসে ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি সে খাবার খায় দিনের বেলায়, তাহলে সে পায়খানা খেলো। তাও কেমন পায়খানা? নিজের পায়খানা নিজে খালো। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ, আওয়াজ নাউজুবিল্লাহ। রমজান মাসে যদি কোনো ব্যক্তি দিনের বেলা খায়, বুঝবেন সে নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজে খাইলো। এত খারাপ এই রমজান মাসে খাওয়া। কোনো সুস্থ ব্যক্তির পক্ষে রমজান মাসে খাওয়া যাবে না। আর আমাদের কি টেস্ট লাগে, আহারে! বোরকা পরে দোকানের ভিতরে ঢুকে পড়ে। দোকানদারগুলো কি সুন্দর বোরকা বানাই দিছে। তুমি আসো আসো, কেউ দেখবে না তোমারে। আমাদের দোকানদার ভাইরা সুন্দর করে বোরকা মতো সাজিয়ে দিছে দোকানের ভিতরে, এসে বসার জায়গা। কিয়ামতের মাঠে দোকানদারগুলো আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবে না যে তুমি মানুষকে আরো হেল্প করেছো, সাহায্য করেছো রোজা না রাখার জন্য। সুতরাং তোমাকে বাঁচার কোনো লাইন নেই। উচিত ছিল ভাই, রমজান মাস দিনের বেলায় কোনো খাওয়া আমার দোকানে বসে চলবে না। তুমি দোকানদার, তুমি ব্যবসায়ী, তুমি এটাই বলতা, ভাই রমজান মাসে আমার দোকানে বসে, আমার টেবিলে বসে, আমার চেয়ারে বসে, বেঞ্চে বসে কোনো খাবার খাওয়া যাবে না। যদি প্রয়োজন হয় আপনি খাবার নিয়ে বাসায় চলে যান, বাসায় যে আপনি খাবেন কি না খাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রমজান মাসে আমার টেবিলে বসে খেতে পারবে না। যদি এই বক্তব্য কোনো দোকানদার দেয়, তাহলে পরে আল্লাহ নবী তারপরে খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। কিন্তু হয়তোবা তার ক্ষণিকের জন্য কাস্টমার ছুটে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তার ব্যবসায় এত বরকত দান করবে যে বরকতের মাধ্যমে অন্য মাসে তার সেটা উঠে যাবে। কান সুবহানাল্লাহ। এটি হবে দোকানদারের আদর্শ। যদি এই নিয়ম মেনে দোকানদারি করতে পারে, ওই দোকানদার কার সাথে জান্নাতে যাবে জানেন? আল্লাহ নবী বলেছেন, যে সমস্ত দোকানদার হালাল ব্যবসা করবে, কোনো ফাঁকি ঝুঁকি দিবে না, ওজনে কম দিবে না, কাউকে ঠকাবে না, ধোঁকা দিবে না,
সেই সমস্ত রোজাদার গোলাম, সেই সমস্ত দোকানদার গোলাম রমজান মাসে যখন কোনো কাস্টমার তার দোকানে যাবে, খেতে যাবে, সরাসরি খাওয়াবে না। হোটেল মালিক শুধু দোকানদার সদ্য বলবে যে না খাওয়া যাবে না, দোকানে বসে খাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন ওই নিষ্ঠাবান দোকানদারগুলোকে কিয়ামতের মাঠে শহীদিন সিদ্দিকিনদের সাথে আল্লাহ রব্বুল আলামিন তাদের জান্নাতে পাঠাবে। কোন সুবহানাল্লাহ। তো আমরা কোন কারণে নিজেরা নিজেদের পায়ে কোড়াল মারছি? মেহেরবানি করে আমরা যারা দোকানদার আছি, দোকানদার ভাইদের অনুরোধ, দিনের বেলায় দোকান খোলামেলা রাখবেন, বেচাকেনা ভালো হবে। আপনি বোরকা দিয়ে দোকানদারি করবেন, সাজিয়ে গুজিয়ে দোকানদারের ভিতরে খাবার রাখবেন, তো এটা খবর কি আল্লাহ রাখতেছে না? আল্লাহ আপনার পরে নাখোশ হয়ে যাবে। মেহেরবানি করে আমরা এমন কাজ না করে আল্লাহ পাক তৌফিক বলে আমিন। তাহলে আমরা বুঝলাম দিনের বেলায় রমজান মাসে খাওয়া হারাম, দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গেও মেলামেশা করা হারাম। নিজের স্ত্রী, পরের স্ত্রী তো কথাই নাই, যেগুলো বর্তমান সমাজে চলে, নাউযুবিল্লাহ। রমজান মাসে নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করাও হারাম এবং সকল প্রকার পাপ কাজ করা নিষেধ। সকল প্রকার পাপ কাজ করা নিষেধ রমজান মাসে। কোনো পাপ কাজ করা যাবে না। আমরা মনে করি রোজা রেখেছি তো কি হয়েছে, রোজা করুক, আমার কাজ আমি করি, নয়। আল্লাহ পাক রমজান মাস দিয়েছেন ট্রেনিংয়ের জন্য। 11টি মাস, 12টি মাসের মধ্যে একটা মাস ট্রেনিং। আল্লাহ পাক বলেছেন না, রোজা আমি দিয়েছি এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, পরেজগার হতে পারো, এজন্য রোজা দিয়েছি। তো রমজান মাসে যারা মোমেন হবে, রমজান মাস আসলে তারা পরিবর্তন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 12টা মাসের মধ্যে যদি রমজান মাসে আপনার কোনো পরিবর্তন না হয়, যদি আপনার মধ্যে কোনো চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, বুঝবেন আপনি ইমানদার না, এখনো শয়তানের সঙ্গে আপনার ওঠা বসা রয়েছে। আর রমজান মাস আসলে পরে আপনার মধ্যে যদি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, রব্বুল আলামিন রমজান ছাড়া কত অন্যায় করেছি, পাপ করেছি শুনেছি। ইমাম সাহেব বলেছেন, আলেম ওলামা বলেছেন, হাদিসে কোরআনে পড়েছি, রমজান মাস পবিত্র। আল্লাহ তাআলা সেই পবিত্রতা অর্জন করার জন্য, রক্ষা করার জন্য আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ গোটা রমজান মাসের সমস্ত পাপ কাজগুলো ছেড়ে দিলাম, সমস্ত অন্যায়গুলো ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম, মিথ্যা কথা ছেড়ে দিলাম, আল্লাহ শুধু একমাত্র আপনার জন্য। তাহলে বুঝবেন আপনার ইমানটা তাজা আছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার পরে খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এটি হচ্ছে ইমানদারদের জন্য, যারা মুমিন মুসলমান, এরা চিন্তা করবে, রমজান মাস, আমার তো চেঞ্জ হতে হবে, আমার তো পরিবর্তন হতে হবে। রমজানের আগেও যেমন ছিলাম এখনো তেমন, তাহলে তো রমজান মাসে গ্রুপ তো আমার কাছে হইল না। আবার এরা দেখবেন রমজান মাস আপনার 27 রাতে এসে সামনের কাতারে সুন্দর জামা পরে একেবারে সুন্দর জায়নামাজ নিয়ে হুজুরের পিছনে দাঁড়াবে। কিসের জন্য? লাইলাতুল কদর নেওয়ার জন্য। লাইলাতুল কদরের ফজিলত আছে না, ওই লাইলাতুল কদরের ফজিলত নেওয়ার জন্য। লাইলাতুল কদরের যে ফজিলতপূর্ণ আপনার যে বয়ান আমরা শুনেছি, এক রাত ইবাদত করলে হাজার হাজার মাস ইবাদত করার সওয়াব হবে, এইটা নেওয়ার জন্য ইমাম সাহেবের পিছ পিছ দাঁড়ায় যাবে যে নেকিগুলো নিয়ে আসে। কিন্তু আল্লাহ তাআলা কি অত বোকা? ফেরেশতারা কি অত বোকা? ওরা তো চেনে, ওরা জানে কে আমার গোলাম, কে আমার বান্দা। এটা আজকে আলোচনার বিষয় নাই, তাও একটু বলি। আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে বড় একটা ফ্যাক্টরি বেক্সিমকো, ও বেক্সিমকো তো বন্ধ হয়ে গেছে, এটা না বলি, এখন বর্তমান বিগ বসের কথা বলে দিই। বিগ বস একটা বড় ফ্যাক্টরি। আপনি বিগ বসে চাকরি করেন, বিগ বসে ঈদের সময় সবাইকে দেয় বোনাস, লাইন দিয়ে বোনাস দিচ্ছে, আপনি দাঁড়ায় গেছেন পিছনে পিছনে, আপনার পিছনে অনেক লোক দাঁড়ায় গেছে, সবার কাছে কার্ড আছে, আইডি কার্ড নিয়ে গেছেন, সবাইকে অফিস থেকে সবাইকে দেওয়া হচ্ছে বোনাস বোনাস বোনাস, রমজান মাসের বোনাস। এবার একজন ব্যক্তি দাঁড়ানো চিন্তা করে, সবাইকে তো দেয়, আমিও যাই, আমারও কিছু দেয় নাকি দেখি, বোনাস সবাইকে দেয়।
ও বেচারা 2-3 বন্ধু মিলে বলে চল যাই আমরা ও লাইনে দাঁড়ায় যাই। এবার 3 বন্ধু মিলা ওই লাইনে দাঁড়ায় গেল, গার্মেন্টস কর্মীদের পিছনে দাঁড়ায় গেল। এবার সামনে থেকে দিয়ে শেষ হতে হতে 3 বন্ধুর কাছে যখন আসছে, বলছে দাও আইডি কার্ড দাও। বলে না আইডি কার্ড তো নাই। বলে তোমরা এখানে কর্মী নাকি কাজ করো? বলে না করি না। তোমাদের কোনো আইডি কার্ড নাই, কাজও করো না, তাহলে কোন এককালে কোন বিবিকে বিয়াদবের মতো লাইনে দাঁড়াইলা? এখানে ঢুকতে হবে, কাজ করতে হবে, এই ফ্যাক্টরিতে তোমার কাজ করতে হবে, এখানে তোমার নাম থাকবে, তাহলে পরে কোম্পানি তোমাকে বোনাস দিবে, নসেত তোমাকে বোনাস দিবে না। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ঠিক অনুরূপভাবে তাম পৃথিবীর মানুষদেরকে ডেকে বলছে, মানুষ শোনো, তোমরা পয়লা রমজান থেকে স্টার্ট করো জীবনের সমস্ত পাপগুলো ছেড়ে দিয়া। তোমার জীবনের সকল পাপ ছেড়ে দাও। তোমার জীবনে যত পাপ কাজ আছে সবগুলি স্টপ করে দিয়ে পহেলা রমজান থেকে তুমি ইবাদত শুরু করো। প্রতিদিন রোজাগুলো ঠিকঠাক রাখো, নামাজ আদায় করো, তারাবি আদায় করো। তাহলে পরে রমজান মাসের 27 তারিখ যখন আসবে, তুমি লাইনে দাঁড়ায় যাবা। আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত প্রকার পাওনা তোমাকে পরিপূর্ণ দান করবে। কোন সুবহানাল্লাহ। রমজান মাসে কদর রাত্রে মাপ তারা পাবে যারা রমজান মাসে পুরাপুরি রোজা রাখছে, যারা সমস্ত পাপকে বিয়োগ করেছে, পাপ ধরে রাখে নাই, এরা কেবল মাপ পাবে। নচেত আপনি সারা মাস খোঁজ খবর নেই, 27 রাত্রে এসে হাজির হয়েছেন, অসম্ভব, কখনোই সম্ভব না। আপনাকে ফেরেশতারা ঘাট ধরে বাইর করে দিবে, যদিও আপনি বুঝতে পারবেন না। এজন্য মেহেরবানি করে এখনো সময় আছে, তওবা করে ফিরে আসি, আজ থেকে সমস্ত পাপ কাজ ছেড়ে দিই। আল্লাহ পাক তৌফিক বলে আমিন। প্রাণপ্রিয় ভাইরা, তো রমজান মাস হচ্ছে সমস্ত পাপ ছেড়ে দেওয়ার মাস, গুনাহ মাফ করে নেওয়ার মাস। এটি হচ্ছে রমজান মাস। আপনি বুঝবেন যে আপনার মধ্যে পরিবর্তন হচ্ছে না, আজান হওয়ার পরে আপনার মসজিদে যেতে মন চাচ্ছে না, বুঝবেন আপনার এখনো সমস্যা আছে, পরিপূর্ণভাবে আপনি আল্লাহকে ভয় করেন নাই। তাড়াতাড়ি এখন সময় আছে, আস্তাগফিরুল্লাহ বলে ফিরে এসে আজই জোহরের জামাতে শরিক হয়ে যান, আসরের জামাতে শরিক হয়ে যান, মাগরিবে শরিক হয়ে যান, তারাবি নামাজ আদায় করেন, সেহরি খান, ফজর পড়েন, স্টার্ট হয়ে যাক জীবনে নতুন একটা অধ্যায়। আল্লাহ পাক কবুল করুন, আমিন।